স্টোরে যাই, ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে নিই। ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে নি ভাই, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এখনই, জাস্ট নো প্রবলেম। দেখা যায়। ইলাস্ট্রেটর আজকে আমরা যে দেখবো যে ইলাস্ট্রেটর কিভাবে আপনারা খুব সহজে একটা ফ্লায়ার তৈরি করতে পারবেন। ফ্লায়ার হচ্ছে যে লিফলেট, আমরা যেটা বিজনেস ফ্লায়ার বা ট্রাভেল ফ্লায়ার হতে পারে, সেটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট দেখে থাকবেন যে বিভিন্ন কোম্পানির লিফলেট দিয়ে যায় যে তাদের শোরুম চালু হয়েছে, আপনাকে একটা লিফলেট দিয়ে গেল, বা তাদের একটা অফার চলতেছে, আপনাকে লিফলেট দিচ্ছে। ঠিক আছে, হয়তো বা যারা নিয়মিত পত্রিকা পড়েন দেখবেন পত্রিকার সাথে প্রতিদিন কোনো না কোনো লিফলেট আমাদের দিতেই থাকে। ঠিক আছে, ফ্রন্ট পেজগুলো লিফলেটগুলো হচ্ছে ফ্লায়ার। এবং ব্রুশিয়ার আছে, ব্রুশিয়ার হচ্ছে 2 পেজ 3 পেজ। অনেক সময় দেখবেন যে ভাঁজ করা বা কোচিং সেন্টারের অ্যাড দিছে, তাই না? এটা আমরা খুব বেশি দেখে থাকি, কোচিং সেন্টার এবং হসপিটালের অ্যাড। সাধারণত আমরা প্রতিদিনই দেখা যাচ্ছে যারা নিয়মিত পত্রিকা পড়ি আমরা, কোনো না কোনোভাবে কোনো একটা দিয়ে যাচ্ছে আমাদেরকে, তাই না? যে আজকে এই অফার চলতেছে এখানে, আরেকখানে এই অফার চলছে, বা এই কোম্পানি নতুন বিজনেস চালু করলো। ঠিক আছে, ওই কোম্পানির এই সুবিধা চালু হয়েছে। তো এই জিনিসটা, এই যে আমরা দেখে থাকি, এটা হচ্ছে আমাদের ফ্লায়ার। তো আপনারা এখন জাস্ট এ4 সাইজের ফ্লায়ার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই এ4 সাইজের ফ্লায়ার ডিজাইন করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, কী থাকে তারপর কি না থাকে, জাস্ট এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন বা দেখবেন। আপনি যদি নিজে একটা কোম্পানি স্টার্ট আপ করেন, তখন প্রচার করার জন্য কি করবেন? আপনি তো সেই মানে ফ্ল্যাট পেস্ট করে অথবা এলাকায় এলাকায় ছড়াই দিবেন, তাই না? যেটা আমরা দেখে থাকি সাধারণত নতুন কোনো কোম্পানি চালু করলে যেটা করে। ঠিক আছে, তো ফ্লাইট বিভিন্ন টাইপের হতে পারে, সেখানে ট্রাভেল ফ্লায়ার হতে পারে যে আপনি একটা ট্রাভেল এজেন্সি, আপনি ধরেন যে এই গ্রীষ্মে ছাড় দিছেন, অথবা উইন্টারে গিয়ে আপনি ছাড় দিয়েছেন যে এত 40% অফ বা 50% অফ। আপনি একটা ফ্লায়ার তৈরি করে আপনি প্রচার করে দিলেন যে আপনার 50% অফে আপনার এখন ট্রাভেল এজেন্সি যেটা আছে সেটা বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুযোগ দিচ্ছে। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে ঢাকা টু ব্যাংকক, ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু মালয়েশিয়া, মানে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া থাকে যে ট্যুর প্যাকেজ এত। ঠিক আছে না? তোমরা এটাকে একটা ফ্লায়ারের মধ্যে নিয়ে এসে আপনি সেটাকে দিয়ে প্রচার করতে পারেন, ফ্লায়ারটা দিয়ে। খুব ইজি কাজ, এবং কাজটা করে অনেক আপনাদের খুব সহজেই করতে পারবেন, আবার আর্নিংও ভালো এটার। ফ্লায়ার তৈরি করে রেখে প্রতিদিন যদি আপনি গড়ে যদি 5টা করে ফ্লায়ার তৈরি করেন, ইউনিক ফ্লায়ার, ইউনিক বলতে বোঝেন যে কোনো কপি না, একেবারে ইউনিক, আপনি আপনার নিজের মতো করে সুন্দর করে ফন্টগুলো সুন্দর করে সাজায়, কিংবা ডিজাইনটা সুন্দর করে, অ্যালাইনমেন্টগুলো সুন্দর থাকবে,
আইকনগুলো সুন্দর দিবেন। এত এগুলো করে যদি আমি প্রতিদিন 5টা করে মানে ন্যূনতম 5টা করে ফ্লায়ার তৈরি করেন, 1 বছর পর আপনার কতগুলো ফ্লায়ার তৈরি হয়। একটা ফ্লায়ার বানাইতে ধরেন যে আপনারা যখন একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে দেখবেন যে একটা ফ্লায়ার বানাতে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার বেশি লাগতেছে না। 10 থেকে 15 মিনিটই বেশি লাগে, দেখা যাচ্ছে ঘন্টায় আপনি 3টা 4টা করে ফ্লায়ার তৈরি করতে পারতেছেন। আচ্ছা ধরলাম অতগুলা করতেছেন না, আপনি ঘন্টায় একটা করে ফ্লায়ার তৈরি করতেছেন। তো দিনে যদি আপনি 5টা করে ফ্লায়ার তৈরি করেন, তো 1 বছর পর আপনার কতগুলো ফ্লায়ার তৈরি হবে। 5 দিয়ে 365 কে গুণ করলে আমরা অলমোস্ট দেখা যাচ্ছে যে 1830টা ফ্লায়ার হবে আমাদের। ঠিক আছে, আপনারা যদি গুণ করেন দেখতে পাবেন যে 1 বছরে আমাদের 1830টা ফ্লায়ার হবে। আমি ধরলাম যে 1830টা ফ্লায়ারের মধ্যে এত কিছু হইলো না, আপনি বছরে 300 দিন কাজ করছেন, 65 দিন কাজ করেন নাই, মানে ছুটি খাইছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন। কারণ প্রতিদিন তো আর্ন করলে হবে না, একটু মাইন্ড রিফ্রেশের জন্য কোথাও ঘোরা দরকার, বা কোনো অনুষ্ঠানে গেছেন, বিভিন্ন কাজ করছেন। ঠিক আছে, আদার্স মিলে আমি 300 দিন ধরলাম। 300 দিনে যদি আপনি প্রতিদিন 5টা করে ফ্লায়ার তৈরি করেন, তাহলে হচ্ছে 1500 ফ্লায়ার। আপনি যদি 1500 ইউনিক ফ্লায়ার তৈরি করেন 1 বছরে, এখান থেকে যদি আপনার 10% ফ্লায়ারও সেল আসে প্রতিদিন, 10% ফ্লায়ার মানে কতটা হচ্ছে তাহলে 150 ফ্লায়ার প্রতিদিন যদি সেল আসে, একটা ফ্লায়ারের জন্য আপনি পাবেন 0.25 সেন্ট করে। মানে কিছু কিছু সাইট আছে এখানে খুব কম রেট, বাট সেল অনেক বেশি। একটু ধৈর্য ধরে থাকতে হয়, প্রথমে অনেক সময় ডিজাইন অ্যাপ্রুভ করাইতে হয়, ডিজাইন অ্যাপ্রুভ করতে অনেক সমস্যা হয়। বাট ডিজাইন একবার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ওটা লাইফ টাইম থাকতেছে। ঠিক আছে, তো 150 ফ্লায়ার যদি হয় 0.25 করে, তা আপনার কত ডলার করে আসে। আমি ধরলাম যে ডেইলি 150 না, 10%-এরও কম, ডেইলি 100টা করে ফ্লায়ার আপনার সেল হচ্ছে। কারণ যখন আপনার 1500 ডিজাইন থাকবে, তখন 100 সেল হওয়া কিন্তু কোনো বেশি বিষয় না, তাই না। 0.25 সেন্ট করে হলেও $25 হয় একদিনের জন্য। এটা কিন্তু আপনাকে আর বায়ার মানে যে বায়ার আসে নক দিচ্ছে আমাকে এখনই কাজ করে দিতে হবে, এরকম কিছু না। আপনি আপনার নিজস্ব ইচ্ছা মতো সময় কাজ করে আপলোড করে রেখে দিলেন, আপনি ঘুমাবেন, নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো সময়ে কাজ করতেছেন, আপনার রিল্যাক্স, আপনি যখন খুশি তখন। তাও যদি আপনি দেখেন যে 100টা করে যদি সেল হয় দিনে, $25 করে যদি আসে, তাও মাস শেষে যে $750 আপনার অ্যাকাউন্টে জমা হয়, শুধুমাত্র ফ্লায়ার বানায়। 1 বছর ওয়েট করতে হবে, 1 বছর। কারণ আপনার কি প্রত্যেকটা ডিজাইন আপনার অ্যাপ্রুভ হবে না, আপনার ডিজাইনগুলো খুব সুন্দর করতে হবে। ঠিক আছে, তো আর্ন করার অনেক জায়গা, যদি আর্ন করার আগ্রহ বা ইচ্ছা থাকে আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র ধৈর্য দিয়ে সময় নিয়ে বসে থাকতে হবে। ভাই আজকে আমি গেলাম, আমি কালকে আর্ন পাচ্ছি এমনটা পাবো না, কোনো মার্কেট প্লেসেই পাবো না আমি এমনটা। ঠিক আছে, কোথাও পাবেন না আপনি। আপনি যদি যেখানেই যান না কেন, সাধারণত একটা জব পাওয়ার জন্য আপনাদের অনেকদিন ওয়েট করতে হয়, তাই না। এত বছর পড়াশোনা করছেন, আবার চাকরির প্রিপারেশন নেবেন 2-3 বছর। তো আমি পড়াশোনা সবাই করছে, এটা বাদ দিয়ে দিলাম। এই যে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে, কেউ হয়তো বা 6 মাসে চাকরি পেয়ে যাচ্ছে, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ আরও বেশি। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকেই কিন্তু পাচ্ছেন, কাজ পাচ্ছেন, আপনারা যদি লেগে থাকেন অবশ্যই পারবেন। 1 মিনিট সময় নেব, আমি জাস্ট আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, হ্যাঁ, 1 মিনিট একটু সময় নেব।
শুধুমাত্র ফ্লায়ার দিয়েই কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন যদি আপনারা কাজ করেন নিয়মিত। ঠিক আছে, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই, যে কাজই করেন না কেন, 1 বছর ধরে হোক 2 বছর ধরে হোক, যারা যারা কাজ করবেন, কাজ করলে অবশ্যই উন্নতি পাওয়া যায়। ঠিক আছে, কাজ না করলে তো আর উন্নতি পাওয়া যাবে না। সো কাজ করতে হবে সবাইকে। তো আমরা একটা ফ্লায়ার বানানো দেখাই আপনাদেরকে, আমি জাস্ট এখানেও লাইভটা শেয়ার করে দিই। ঠিক আছে, তো ফ্লায়ারের সাইজ বিভিন্ন হতে পারে। আপনাকে যখন কাজ করবেন, নর্মালি যখন নিজের জন্য কাজ করবেন, আপনারা A4 সাইজের মাপ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, A4 মাপ নিয়ে নেবেন, অথবা কাস্টম মাপ থাকে, আপনাকে যখন মাপ উল্লেখ করে দিবে তখন আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তোমরা একটা A4 সাইজের ডকুমেন্ট নিই, নিউ করলাম। নিউ করে আমরা এখান থেকে প্রিন্টে গিয়ে A4 সাইজ সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখেন আমাদের এখানে মাপ দেয়া আছে প্রত্যেকটা সাইজের, যে আমরা কোন সাইজ নিব। এখানে আপনাদেরকে প্রথম দিন আমি দেখাইছিলাম, ওয়েবের জন্য মাপ আছে, আমাদের প্রিন্টিং এর জন্য মাপ আছে। এখানে দেখেন A4 লেখা আছে, যদি A4 সিলেক্ট করে দিই তখন A4 চলে আসবে। ঠিক আছে, তো আমি এটাখানেও ইঞ্চিতে নিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা নিলাম, এখানেও আমরা এটাকে ইঞ্চিতে করে নিই। দেখেন কত আসছে, 8.2677, মানে 8.27, আমরা বলতে পারি এটাকে 8.27, আর এটা হচ্ছে 11.69 ইঞ্চি। ঠিক আছে, এক্স্যাক্ট মাপে না নিলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে, তো আমরা এক্স্যাক্ট মাপটাই নিলাম, এই জন্য আমরা A4 সাইজ সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, সরাসরি আমাদের এখানে আপনারা চাইলে 8.27 দিয়েও করতে পারেন, 11.69 দিয়ে, অথবা অনেকে 8.50 এবং 11 দিয়েও কাজ করেন আর কি। তো আমরা সরাসরি A4 দিয়েই কাজ করি, যেহেতু আমাদের কাছে এখন কোনো এক্সট্রা করে মাপ নাই, আমরা সুতরাং A4 দিয়ে কাজ করব। এখানে আপনারা ব্লেড দিবেন একইভাবে। হ্যাঁ, আর্টবোর্ড সিলেক্টের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, আপনারা এখানে সবসময় পোর্ট্রেট সিলেক্ট করে রাখবেন। মানে উইডথটা হবে 8.27, হাইট হবে 11.69। ওকে, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, উইডথটা কম হবে, হাইটটা বেশি হবে, আর এবং আপনার ওরিয়েন্টেশন এখান থেকে আপনারা অবশ্যই পোর্ট্রেট মোডটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যখন আপনারা একটা আর্টবোর্ড নেবেন, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। দেন আমরা ব্লিডিংয়ে, আপনাদের বিজনেস কার্ডে যেমন ভাবে ব্লিডিং মানে ব্লিড নিছিলেন আপনারা, এখানেও ব্লিড নিয়ে নেবেন। 0.25ই নিই আমরা, অতটা বেশি দরকার হয় না। 0.25 ইঞ্চি আমাদের কি থাকলো, কাট করার জন্য থেকে গেল। ঠিক আছে, তোমরা ব্লিড নিলাম, এটা নিয়ে আমরা ক্রিয়েট করলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখেন, এখানেও কিন্তু আমাদের সেফ জোন নিতে হবে। আমাদের মাপটা কত নিচ্ছি আমরা, 8.27 এবং
এবং 11.69 আমরা এখান থেকে 0.25 করে কমাই নেব, আমাদের যেটা আসবে সেটা আমরা ব্লিড নিয়ে নিব। ঠিক আছে, ক্রিয়েট করে ফেলি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার সবাই? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। জি জি ভাই ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে নিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, তো এখানেও ফ্লায়ার বানানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনারা লক করে রেখে দিবেন, তারপর আপনারা কি ডিজাইন করেন করেন। কারণ অনেক সময় এটা ভুল করলে হবে কি, যদি আপনি ভুলে পিএনজি ফাইল সেভ করেন দেখবেন যে ট্রান্সপারেন্ট হয়ে থেকে গেছে। ঠিক আছে, সো আপনারা এখানে প্রথমেই একটা কি নেবেন, কত ছিল আমাদের 8.2677, এটা কত ছিল 11.6929 ছিল 9326। ওকে করলাম। আমরা স্ট্রোকটা অবশ্যই অফ করে দিব, অনেক অফ করে দিয়ে আমরা শুধুমাত্র ফিল কালারটা রাখলাম। অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে প্লেস হয়ে গেছে। আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে দিছি। আপনারা এখান থেকে লেয়ার অপশন থেকে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন আর্টবোর্ডটা আমার লকড আছে। আমরা চাইলে এখান থেকে লক ওপেন করতে পারবো, আবার লক ক্রিয়েট করতে পারবো। এখন আছে আমাদের আমরা এটা করলাম, করার পর এখন আমরা কি নিব, সেভ জোন নিব। ঠিক আছে, তো আমরা একটা সেভ জোন নিই। সেভ জোন কত করে কম নিব, আমরা 0.25 করে কম নিব। ঠিক আছে, তো এখান থেকে 0.25 বাদ দিলে কত থাকে, যেটা থাকে সেটাই। তো যদি মনে হয় যে না বুঝতে পারতেছেন না, আপনি এখানে ডিরেক্টলি 8 নিয়ে এনে ফেলেন, মানে 0.25 এর থেকে 0.2677, আহামরি খুব একটা বেশি না, মানে আমরা ওর মধ্যেই কাজ করব, আমরা ওর বাইরে যাব না। ঠিক আছে, আপনি এটাও নিতে পারেন, অথবা আপনি এক্স্যাক্টলি 0.25 কমায়ও নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে একেবারে এক্স্যাক্টলি কমাই নিব, সরি, তাহলে এটা হবে। আপনারা সরাসরি যদি 8 নেন তা হবে, কারণ সেফ জোনটা তো কেউ দেখছে না, ওটা কি আমার নিজের জন্য মাপ, আমি কত দূরের মধ্যে কাজ করব যেন আমার কাটিং এর সময় বাদ না পড়ে যায়, কোনোভাবে যদি ভুল করেও কাটা হয় তাও যেন বাদ না পড়ে যায়। ঠিক আছে, দেখেন এইটা আমরা প্রথমে করলাম। এখন এখন আমরা যেটা করব, ও সরি, আমরা এখানে মাপটা নিই, এখানে 0.25 আবার কমায় দেন। 0.25 কমালে যেটা হয় সেটা লিখবেন। ঠিক আছে, আপনারা হিসাব করেও কমাইতে পারেন, আপনারা নর্মালি কমাইতে পারেন। 70 থেকে 25 বাজে কত 45 থাকে, তাও 44 to 9 চলে আসলো। 0.25 করে কমাই দিচ্ছি আমি, দেখো অ্যালাইন করে নিই। তারপরে কি করব, আমি মেক গাইড করে দিব। ঠিক আছে, মেক গাইড করে দিলাম। আমার সেভ জোন তৈরি হয়ে গেছে। আমার এখানে মানে আমার আর্টবোর্ডটা এখন ক্রিয়েটেড। হ্যাঁ, আপনারা যখন 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ পর্যন্ত আপনারা ব্রোশার ডিজাইন করবেন। ঠিক আছে, মেডিকেল ফ্লায়ারগুলো হয়তো বা 6 পেজ থাকে। 6 পেজ বলতে 6 পেজ আসলে 6 পেজ না, ওটা 12 পেজ হয়ে যায়। যদি 3 পেজ করেন তাহলে 3টা 6 পেজ হয়ে যাবে। কারণ কি, আপনারা অল্টারনেটিভ দুই কি ডাবল সাইডেড যেহেতু ওগুলা। আর এখন আমরা যেটা করব এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড। সিঙ্গেল সাইডেড করলে হচ্ছে, আমাদের এখানে ডাবল সাইডেড করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা
দাদা এটাকে আপনি কি বললেন, কি বলে এটাকে, ব্রুশার? ফ্লায়ার, ব্রুশিয়ার বলতে পারেন। ব্রুশিয়ার। এটা হচ্ছে এটা ফ্লায়ার যখন দেখবেন যে অন পেজ, তখন শুধুমাত্র ফ্লায়ার বললে অন পেজই বোঝায়, ফ্লায়ার বললে আসলে 2-3 পেজ বোঝায় না। আর ব্রুশিয়ার যখন বলতে যাবেন মাল্টি পেজ চলে আসে আর কি। ঠিক আছে। আমার একটা বড় ভাই আছে তো দাদা, উনি হচ্ছে ব্রুশিয়ারের কাজ করে আর কি, এগুলোতে নাকি অনেক প্রাইস। হ্যাঁ, একটা ব্রোশিয়ারের প্রাইস বলতে গেলে আমি একটা মার্কেট প্লেসের জন্য বলছি কি যে এখানে আপনি ডিজাইন আপলোড করে রাখবেন, যদি আপনার সেল হয় আপনার কোনো অ্যাড চালাইতে হবে না, কোনো মার্কেটিং করতে হবে না, কিছু করতে হবে না। সেল করবে কে? কোম্পানি নিজেই। তখন আপনাকে একটা নির্দিষ্ট জেনারেট মানে কি বলবো, নির্দিষ্ট পরিমাণে আপনাকে একটা শেয়ার দিচ্ছে তারা ইমেজটা বিক্রি করে। অথবা আপনি যদি অন্য কোনো মার্কেট প্লেসে এটা নিয়ে কাজ করেন, একটা ব্রোশিয়ারের জন্য আপনাকে বা একটা ফ্লায়ারের জন্য আপনাকে পে করবে ধরেন যে $100, কখনো তারও বেশি, কোনো $50। এটা ভ্যারি করে এটা। ঠিক আছে, এই হচ্ছে। তো আমরা একটা যাই হোক একটা ব্রোশিয়ার একটা ফ্লায়ার ডিজাইন করার চেষ্টা করি নাকি। ব্রোশিয়ার ডিজাইন করার জন্য আমাদের কিছু ইমেজ দরকার হবে। আমরা এখান থেকে কিছু ইমেজ তো আমরা কিছু ইমেজ নিয়ে আসি। আমরা যদি একটা বিজনেস ফ্ল্যাট তৈরি করতে যাই, তো বিজনেস ফ্ল্যাট তৈরি করতে গেলে আপনার কি লাগবে মূলত? যে একটা বিল্ডিং এর ছবি নিয়ে আসলেন। ঠিক আছে, একটা বিল্ডিং এর ছবি অ্যাড করতে পারেন, বা কিছু মানে বিজনেস মিটিং এর ছবি অ্যাড করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমরা এখানে যাই, আমরা একটা কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আপনারা বিজনেস কার্ড নেওয়ার জন্য আপনারা আপনারা জাস্ট ইমেজ ডাউনলোড করে রাখবেন আগে থেকেই। মাঝে মাঝে নেট খুব স্লো হয়ে যায়। তো আমরা কি করবো, আমরা কিছু বিল্ডিং এর ছবি নিই, তাই না? বিজনেস হাউস, লোকেশন দিচ্ছি। তো আমাকে এরকম করে আমার লোকেশন দিয়ে দিচ্ছে এখানে, যে এখানে বিজনেস হাউস কোথায় কোথায় আছে। ঠিক আছে। তোমরা একটু খুঁজে একটা সুন্দর বিল্ডিং এর ইমেজ নিই নাকি। এটা নেওয়া যায়, একটু দেখি। আমরা একটু বড় ইমেজগুলাই নিব, মানে কি বড় বলতে বোঝায় যে যে রেজুলেশন যেগুলো বেশি থাকবে। আপনার এখানে দেখতে পারবেন যে এটা তো আছে 1000 × 667। আপনার পিক জাপে থেকেও এটা নিতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে পিক জাবে থেকে আপনারা নেবেন। পিক যাবে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। ঠিক আছে। হচ্ছে আমার সময় নেবে একটু, এটা আছে মোটামুটি। এটা একটু সেভ করে রাখি, সেভ করে রাখলাম। এখান থেকে কপিরাইটেড ফ্রি আপনার ইমেজ, যে কোনো ইমেজ ডাউনলোড করে নেবেন। আমরা সার্চ করি, এখান থেকে সার্চ করে আমরা ডাউনলোড করতে পারবো, তাই না? দিব আমরা বিজনেস বিল্ডিং, বিজনেস হাউস আর
আপনার এরকম একজন মানে মানুষজন নিয়ে আসে রাখতে পারেন, একটা মেয়ে মানে ছেলে অথবা একটা কর্পোরেট লোক, এভাবে রাখতে পারেন আপনারা। বিজনেস ফ্লায়ারের জন্য আপনারা বিল্ডিং ইউজ করতে পারেন, এখানে যে কোনো সাইন ইউজ করতে পারেন, ঠিক আছে। অথবা যখন যদি বায়ারের কাজ করেন তখন দেখা যাচ্ছে যে আপনার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আমি এই কাজটা করে নিব, আমি এই ল্যাপটপের ইমেজটাও নিই, এটা ওপেন করি, আর একটা আমি কি নিব, জাস্ট বিল্ডিংয়ের একটা ছবি নিব। এই দুইটা হলে আমার হয়ে যাচ্ছে। আমি এটা এটা নিতে পারি স্ট্রিটে, আমার যে এখানে আমার বাট এটার থেকে অনেক ভালো হয়তো ভাই বিল্ডিংয়ের ছবি পাবো আমি। জাস্ট হিউজ রিসোর্স, আপনারা জাস্ট খুঁজে খুঁজে আপনাদের যেটা দরকার একটু সময় নেবেন, সময় নিয়ে এই কাজটা করতে পারবেন। ল্যাপটপের ইমেজটা আমার আসছে, এটা নিয়ে ফেলেই, ঠিক আছে। মানে একটা হাউসের মধ্যে আপনি একটা ডেস্কে বসে আছেন, এটা হিসেবে এটা ইউজ করতে পারেন, আর ঠিক আছে। ওইখানে ফ্রি ডাউনলোড করে করে নেবেন। জাস্ট ছোটোটাই করি, সরি আমি জয়েন করতে এখন লগ ইন করার অত সময় নাই, একটা ইমেজ হলে হচ্ছে। বলতে আমি যে কোনো একটা নিয়ে ফেলাই, এটা আমার বিজনেস হাউস হতে পারে, ঠিক আছে। দাদা আপনি এটা কি ডাউনলোডার ব্যবহার করেন? ফ্রি ডাউনলোডার, ডাউনলোডারের নামই ফ্রি ডাউনলোডার, বুঝতে পারছেন? আচ্ছা দাদা। আচ্ছা। বুঝলেন? অনেকগুলো বিল্ডিং আছে এখানে, ভালো লাগবে আর কি, ঠিক আছে। অনেকগুলো বিল্ডিং আছে এখানে। এই যে দিচ্ছেন দেখছেন, আবার বলে আই এম নট এ রোবট, প্রমাণ করতে হবে। ল্যাপটপ পিকটা ডাউনলোড করছিলাম, সেভ করছিলাম কেন, এখানে ডাউনলোড করবো। মোটরসাইকেল কোথায়, আপনি যাচ্ছে না। মানে ওটা ডাউনলোড হয় না, এটা ডাউনলোড দিলাম না একবার, হয় নাই ডাউনলোড, হয়েছে, হয়ে গেছে, আমার আর দরকার নাই এগুলো, কেটে দিলাম আপাতত, আমার কয়েকটা দিয়েই হবে। তো আমি এখন চলে যায় মানে ইমেজগুলো ওপেন করি, ঠিক আছে। ইমেজগুলো নিয়ে চলে আসি, কোথায় আছে আমার ডেস্কটপে, একসাথে নিয়ে আসলাম এখানে। এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে
ওটা একসাথে সিলেক্ট করে এখান থেকে এমবেড করে নেবেন, ঠিক আছে, যেন ফাইলটা ডিলিট করলেও আপনার কোনো প্রবলেম না হয়। এখানে 3টা ইমেজই আছে, আমি আলাদা আলাদা করে রাখলাম। তখন দেখেন আপনি ইমেজগুলো সরাসরি কি বসাইতে পারবেন, বসায় কি ভালো লাগবে? আমি যদি এটার কথাই বলি, ধরুন যে ইমেজটা আমি এখানে প্লেস করলাম অথবা এই পাশে প্লেস করলাম, প্লেস করলে কি সবসময় ভালো লাগবে? লাগবে না। আমার একটা সুন্দর কাট আউট, মানে সুন্দর সুন্দর করে আমরা নিব এখান থেকে। ধরুন এটা প্লেস করলাম এখানে, একটু বাইরে থেকে প্লেস করি আর একটু, কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা মতো এটা প্লেস করতে পারেন অথবা একটু বড় করে নেন। আপনি যদি মনে হয় যে না আমার ছোট হয়ে যাচ্ছে, আপনি অল শিফট এবং অল্টার ধরে বড় করবেন অলওয়েজ, ঠিক আছে। অ্যালাইন টু আর্টবোর্ড, বোর্ডটা সমান থাকবে, মাঝেরটা আমার 50% থাকে, এই অংশটা থাক, বাকি অংশটা কেটে যাবে, আমি কেটে দিব পরবর্তীতে, এমন হতে পারে। হুম, এভাবে নেন, সমস্যা নেই। নিলাম, এইভাবে আমি এটা নিয়ে ফেললাম, ঠিক আছে। আমার ইনফরমেশন আমি নিচে লিখবো এখন, নো প্রবলেম। একটু ছোট করে নিই যাতে অ্যাডজাস্টেড হয় আর কি। ঠিক আছে, এখানে আমরা শেপ নিতে পারি, এটার উপর একটা শেপ নিতে পারি, অথবা এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারি। আপনাদের ক্লিপিং মাস্ক করানো দেখানো হয়েছে, আমরা এখানে ফ্লায়ারে গিয়ে অনেকগুলো ক্লিপিং মাস্ক করে কাজ করব, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি একসাথে 2টা ইমেজও দিয়ে প্লেস করে রাখতে পারি, হ্যাঁ, নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না আমার। তো আমি একটা শেপ নিই, পেন টুল দিয়ে নিয়ে নিই, এটা থাক, এভাবেই থাক। একটা শেপ নিয়ে ফেললাম, ঠিক আছে, শেপ নিয়ে ফেলছি। আমি কালারটা জাস্ট একটু চেঞ্জ করে নিই, কালারটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা চাইলে প্রেস করতে পারি অথবা আমরা কিছু লিখতে পারি, ঠিক আছে। অথবা একটু ছোট করে শেপ নেন যদি এরকম নিতে না ইচ্ছা হয় যে না এভাবে আমি শেপ নিব না, আপনি চাইলে এখানে এই ইমেজটাও প্লেস করতে পারেন। এখানে এটাকে বড় করি, আমি একটু সামনে নিয়ে আসি, একটু বড় করলাম, নিলাম। এরপর দেখেন আমি এই শেপটা উপরে নিয়ে আসবো কিন্তু, ঠিক আছে, দিয়ে কাট আউট করে দেবো আমি যদি কাট করতে চাই তাহলে। হ্যাঁ, এই শেপটাকে উপরে নিয়ে আসলাম, এখন যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই এই দুটাকে, তখন এটা হলে এটা আমার ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। আমি সরি আমি 3টাকে একসাথে সিলেক্ট করছি, এটা ঠিক মানে 2টা সিলেক্ট করব, ঠিক আছে। তারপর এখানে আমি ক্লিপিং মাস্ক করব, 3টে কি সিলেক্ট হচ্ছে নাকি? 3টাই সিলেক্ট হচ্ছে আমার, 1টা 2টা, চল পারফেক্ট, এটা লক থাকতো। ভালো লাগতেছে না,
ভালো লাগতেছে না কেন, ল্যাপটপের ছবিটা পুরোপুরি দিয়ে বিল্ডিং এর ছবিটাকে ক্লিপিং মাস্ক করলে বেটার হবে মনে হয়, তাই না? এটাই বেটার হয় মেবি। আমরা একটু আনলক করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা লক। এইটা আমরা নিব এই পাশে, টেনে নিলাম ইমেজ, এই ইমেজটা নিলাম এই পাশে সাজায়, ঠিক আছে? ল্যাপটপের ছবিটা এভাবে থাকবে আর বিল্ডিংটা আমার ক্লিপিং মার্কস হয়ে যাবে, ঠিক আছে? ল্যাপটপটা যেমন আছে তেমনই থাকবে। এটা আমি জাস্ট পরবর্তীতে আর্টবোর্ডের সাথে পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে? আমি আরও নিচু করে নিতে পারবো, আমি ছোট করে দিতে পারবো একটু, আমি চাইলে একটু ছোট করে নিয়ে এটা আপনার ইচ্ছা মতো। এখানে আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনাকে এতটুকুই নিতে হবে বা এটা নিতে হবে, ঠিক আছে? এটাকে আপনি লক করে রাখেন, তারপর এটাকে সিলেক্ট করে যদি ক্লিপিং মাস্ক করেন, দেখেন এখানে আমার বিল্ডিংটা, আমার এটা শো করতেছে বাইরেরটা, তাই না? আমার ল্যাপটপের ইমেজের জন্য বাইরেরটা শো করতেছে, ঠিক আছে? আমার বাইরেরটা শো করবে না, আমি এটাকে লক করলাম। তারপর আমি ল্যাপটপটা কোথায় আমার, এইখানে আছে, হ্যাঁ গুড। আমি এখানে এটাকেও ক্লিপিং মাস্ক করতে পারবো, জাস্ট আপনারা নিবেন এখান থেকে, ঠিক আছে? নিলাম, বাইরে থেকে নিব না, আমি এটা একবারে এক্স্যাক্টলি সমান করে নিব। কারণ কি ম্যাট বোর্ডের বাইরে যাব না আমি, দুইটা সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিপিং মাস্ক করি, দেখেন ও এটা আমার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে এটা আমার চলে আসে সামনে, মানে পেছনে চলে আসে। এখন দেখেন এভাবে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আপনারা ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, দেখবেন কোনটা ভালো লাগতেছে, এটা যদি ভালো না লাগে আপনি ডিলিট করে দেন, ঠিক আছে? আপনারা এটাকে ডিলিট করে দেন, নো প্রবলেম। যেভাবে ভালো লাগবে সেভাবে রাখবেন, কোনো প্রবলেম নাই। বারবার একটা কথা বলতেছি, এটা আপনার ডিজাইন আপনার কাছে, আমি এটাকেও ব্যাক করে আমি ক্লিপিং মাছ এটাকেও করবো না। এটা রেখে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম, আমি নতুন করে শেপ নিব, জাস্ট আমি এটাকে সমান করি, একটু নিলাম, এরপর বিল্ডিংটা আমার থাক, আমি একটা শেপ ড্র করে নিব, এখান থেকে শেপ ড্র করবো পেন টুল দিয়ে, লক করে রাখি। কাজ করতে গেলে আপনার লক এখানে প্রচুর লক করতে হবে, কারণ যদি ডিজাইন ইন্টারাপ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার কাছে বিরক্ত লেগে যাবে যে ডিজাইনটা এত সুন্দর করে ডিজাইন করলাম, ডিজাইনটা আমার কাছে ইন্টারাপ্ট হয়ে গেল। হ্যাঁ অবশ্যই বলেন। লক করি, হ্যালো ভাই, আমি যদি লক হুম, লকটা কি তুলে পড়ে? কন্ট্রোল অল্টার টু দিলে একসাথে সবগুলো আনলক হয়ে যায়। আর যদি আপনি এই আর্টবোর্ডে গিয়ে আপনি দেখতে পাবেন কোন কোন অবজেক্ট আপনার লক আছে, আপনি সে একটাকে যদি আনলক করতে চান, এই যে একটাকে আনলক করে দিলেন, এটা আনলক হয়ে গেছে আমার, এই যে আনলক হয়ে গেছে। আবার এখান থেকে আপনি লক করে দিতে পারবেন কোনটা ইমেজ, আমি একটু চেক করে নিই। এইটা ইমেজ আমার, এটাকে আমি জাস্ট এখানে এই আয়ের পাশে যে ঘরটা আছে এখানে একটা ক্লিক করলে এটা লকড হয়ে যাবে, লকড হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা লক আনলক করতে পারবেন, প্রবলেম হবে না আপনাদের। আমরা নিলাম, নেওয়ার পর আমি চাইলে এখানে আর একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? দেখি আমরা একটা আরো একটা প্যাটার্ন নিই, পেন টুল, অথবা আপনারা এই কাজটা এভাবেও করতে পারেন, কি
কিভাবে, এই যে স্টার টুল থেকে আপনারা একটা ত্রিভুজ নেবেন। ত্রিভুজ তো নিতে পারেন প্রত্যেকে এখন, তাই না? আমরা এটা সাইজ অনুযায়ী একটা ত্রিভুজ নিয়ে ফেলাই। পাই না দাদা, একবার বলেন। পারেন না? তাহলে তো দেখাইতে হয়। এই যে স্টার টুল সিলেক্ট করবেন, করে ড্র করার সাথে সাথে যদি আপনাদের প্রথমে এই অবস্থায় থাকবে, হ্যাঁ, কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করলেই এটা ত্রিভুজ হয়ে যাবে। কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করলে এটা ত্রিভুজ হয়ে যাবে। এসে আমার ত্রিভুজ, কালারটা একটু ডিপ করে নিলাম। এখন আমি ত্রিভুজটা এখানে প্লেস করব। এখানে কিভাবে প্লেস করব, আমি এটা জাস্ট যদি আপনাদের কাছে তাও প্রবলেম মনে হয়, আপনার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, একটা টুলকে সিলেক্ট করেন, সরি একটা সিলেক্টেড আছে, আমি এখানে বসাই দিলাম। আর এটা আমি নিয়ে এসে কোথায় বসাবো, আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে মাঝে, আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করবো আগে। যদি এভাবে ত্রিভুজ নেন আপনারা, অ্যাঙ্কর পয়েন্টগুলো, আমার ত্রিভুজ থাকতে গেলে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিতে হবে। যে মাঝে 3টে অ্যাঙ্কর পয়েন্ট আছে, নাহলে পরবর্তীতে এগুলো আমার পেইন দিবে খুব। আমি ডিলিট করে দিছি, ঠিক আছে। আমি কর্নারে প্লেস করি সুন্দর করে, জুম করে করে দেখবেন যে প্লেসটা পারফেক্টলি হয়েছে কিনা। আমার এটা কি নড়ে গেছে? ও, তাই তো বলি, তো নড়ে কেন? লক করি নাই তো, এর জন্য নড়ে যাচ্ছে। নড়ে তো লাভ নাই। সিলেকশন টুল নিলাম, টান দিয়ে নিয়ে একটা নিয়ে ফেললাম। ওই জন্য একটু ছোট করে নিই, ছোট করে নিই। আমি জাস্ট একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা ট্রাই করতেছি আর কি এখানে, অথবা সরাসরি ডিরেক্টলি আপনার পেন টুল থেকে নেন, এটা সবচেয়ে বেটার, তাই না? পেন টুলটা মানে সবচেয়ে বেটার, কোনো রকম কোনো ঘোরাঘুরি নাই, কিছু নাই, ইচ্ছা মতো নিতেও পারবেন। করে নিতে হলে বুঝতে হবে প্লেস হচ্ছে কি প্লেস হচ্ছে না। ঠিক আছে, এভাবে নিয়ে ফেললাম। ঠিক আছে, লক, এটাও লক, এটাও লক, প্রত্যেকটাকে লক করে করে দিচ্ছি। এখানে আমি একটা হেডলাইন লিখবো, তো হেডলাইন লেখার জন্য এখানে আমি একটা প্যাটার্ন ড্র করে হেডলাইন লিখতে পারি। আমি সেটাও একটু ড্র করে নিই।
লিখলাম আমি, তারপর এখানে জাস্ট একটু লিখি, কি লিখবো, টেক্সট সিলেক্ট করে আমরা লিখবো যে বিজনেস নেম বা ইওর বিজনেস নেম অথবা বিজনেস হেডলাইন্স, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, হেডলাইন মানে কি টাইপ বিজনেস বা কি রিলেটেড বিজনেস, এটা আমরা লিখবো এখানে। বিজনেস টাইটেল, আমরা এই রিবনটা আর ছোট করে দিতে পারি, তাই না? চাইলে আমাদের কোন রিবনটা, এইটা আর এইটা, এই দুটো সিলেক্ট করে আমরা দুটোকে ইউনিট ইউনিট করলে আমার কালার যে দেয়া আছে দরকার নাই, একটু মার্জ ব্যবহার করছি, তারপর এটাকে ছোট করব। ঠিক আছে, অল্টার ধরে যদি ছোট করেন তাহলে দুই পাশ থেকে ছোট হয়, এটা বোঝা গেছে সবার? কি ধরে প্রেস করে ছোট করবেন, অল্টার প্রেস করে ছোট করবেন, তাহলে দুই পাশ থেকে ছোট হবে। ঠিক আছে, মার্চ করে একটু ভুলই করেছি মেবি। ভাইয়া পাথফাইন্ডার দিয়ে এখানে কি করলেন? কোনটা? পাথফাইন্ডার দিয়ে কিছু করছেন পাথফাইন্ডার দিয়ে এখানে? আমি, হ্যাঁ কিছু করছিলাম, মার্জ করছিলাম আমি। তো মার্জ করার পর মনে হলো যে না, আমার মার্জ করা উচিত হয়নি, ওই জন্য আমি মার্জটা ছাড়াই নিলাম আর কি, এই তো। ঠিক আছে, কারণ মার্জ না করলে আমি এখানে যেটাকে বড় করবো আবার বড় করতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্য আমি মার্জটা রাখলাম না আর কি। আমি সর্বোচ্চ কি করতে পারি, গ্রুপ করে রেখে দিতে পারি, মার্জ আমি আর করবো না, গ্রুপ করে রাখবো। আমার এটাকে আরো ব্যাকে নিয়ে যেতে হবে, আমার এটা উপরে উঠে আছে, এই গ্রুপ করলে আরেক প্রবলেম। কোথায় আছে এটা দেখি একটু, ওটাকে একবারে আরো ব্যাকে পাঠাইতে হবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড অথবা কন্ট্রোল ব্র্যাকেট প্রেস করবেন, তাহলে চলে যাবে ব্যাকে, ব্যাকে চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ করার দরকার নেই, একসাথে সিলেক্ট করে জাস্ট একটু উপরে নিয়ে আর একটু এটাকে নিতে পারি চাইলে, অথবা এখানেই থাক, প্রবলেম নাই। বিজনেস টাইটেল আমি নিলাম, ঠিক আছে, বিজনেস টাইটেল অথবা বিজনেস নেম আপনারা যেটা দেয়া লাগবে সেটা দিবেন। এখন এখানে এটা দিয়ে ফেললাম, ঠিক আছে। তারপর আমরা চাইলে নিচে একটা প্যাটার্ন ড্র করে দিতে পারি, এখানে আমরা প্রত্যেকটা প্যাটার্ন ড্র করছি, আমরা নিচেও একটা প্যাটার্ন ড্র করে দিই একটু, তাই না, এটার সাথে মিল করে এ পর্যন্ত। তারপর আমি চাইলে এই অংশটাকে গ্যাপ রাখতে পারি, ফাঁকা রাখতে পারি, দেখি একটু ফাঁকা রেখে চেষ্টা করে কেমন হয়। একটু পেন টুল ব্যবহার করবো আমরা,
আছে, তো আমরা প্রত্যেকটাকে সামনে নিয়ে আসবো। প্রথমে এটা বাইরে রাখি, নাহলে খুব প্রবলেম করবে, এই লেখাটাই পরে প্রবলেম করবে। একটা একটা করে নিয়ে আসতে হবে, আমি সবগুলোকে আনলক করে নিলাম Ctrl+2 দিয়ে, ঠিক আছে। এই যে ইনটু ফ্রন্ট, আচ্ছা ভাইয়া, শর্টকাটে আনলক করা যায় না? যাই লেয়ার থেকে শর্টকাটে আনলক করা যায়। যেমন ছিল, আপনি এটা ধরে এটাকে কন্ট্রোল হয়ে গেছে, এইভাবে রাখবো আমি এটাকে জাস্ট। এখন আমি এই পাশে ড্র করছি প্যাটার্ন, আমি এক পাশে একটু প্যাটার্ন ড্র করতে পারি চাইলে, এটা আমার ইচ্ছা, যে আমি এই পাশটাও একটু ব্লক করে রাখি। আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই, এখানে ধরা বাঁধা কোনো রুলস নাই, আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন। ঠিক আছে, যে পুরোটাই আমি একটা কালার করে দিই, এখানে পুরোটাই আমি কালার করে দিব, সেটাও করতে পারবেন। মনে করেন যে সাদা অংশটা দিব না, সেটাও রাখতে পারবেন, আমার ইচ্ছা হলে দিব না, ইচ্ছা হলে দিব না। আচ্ছা, আমি রাখলাম, পরবর্তীতে আমার যদি মনে হয় যে না দেয়া দরকার, আমি দিলাম, নাহলে আমি রেখে দেব, ঠিক আছে। আর শর্টকাটে আনলক করা বলতে, লেয়ারে যাবেন, লেয়ার থেকে খুঁজে বের করে যেটা লক করা আছে আনলক করে দিতে পারবেন, ওটা সিঙ্গেল ভাবে একটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। এটা করতে পারবেন। এই অবস্থা কেন ক্লাসের বলুন তো, ব্যস্ত বন্ধ হবে। সো আমরা নিলাম, হ্যাঁ, চাইলে আমরা এখানে একটা প্যাটার্ন, আমরা একটা প্যাটার্ন অ্যাড করি, আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা প্যাটার্ন অ্যাড করা প্রয়োজন, আমরা এখানে যে কোনো একটা প্যাটার্ন অ্যাড করে নিতে পারি। অর্ধেকটা নিচে রাখবো, অর্ধেকটা উপরে রাখবো, এখন ঠিক আছে। দাদা এই যে ইয়েটা নিলেন, চতুর্ভুজটা নিলেন, এটাকে আবার আপনি ত্রিভুজ আকারে করতেছেন, এটা কিভাবে? আচ্ছা, দেখাচ্ছি। দেখাচ্ছি ভাই, কোনো সমস্যা নেই। একটু 1 মিনিট পরে আমি এটাকে মিডিলে নিয়ে আসলাম। হ্যাঁ, কি বললেন আবার? চতুর্ভুজ থেকে আমি চতুর্ভুজ নিলাম, তখন রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করলাম, আর স্টার টুল যখন আমি ব্যবহার করতেছি, হ্যাঁ, স্টার টুল ধরে টান দিলে এটা ত্রিভুজ। আপনি অ্যারো কি, আপ অ্যারো কি কিবোর্ড থেকে যখন ধরে রাখবেন, তখন এটা বাড়তে থাকবে, ঠিক আছে, যত ধরে থাকবেন তত বাড়বে, এবং যখন ডাউন অ্যারো কি ধরবেন তত এটা কমতে থাকবে। এই যে স্টারে আসছে, আবার ডাউন অ্যারো কি দেন, তখন সরি স্টারে, হুম। স্টার যখন থাকতেছে, আপনি ডাউন অ্যারোকে প্রেস করলে 4 ভাগ হলো, আবার 3 ভাগ হলো, এটাই লাস্ট ত্রিভুজ, লাস্ট, এরপর হবে না, তারপরে বাড়াইলে বাড়তে থাকবে। লোগো করতে হবে। হ্যাঁ, কিবোর্ড থেকে এটা প্রেস করে রেখে কিবোর্ড থেকে আপনাকে প্রেস করতে হবে, হুম। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি। তো আমরা এখানে প্যাটার্ন নিব আর কি, তো প্যাটার্নটা নিলাম, নেওয়ার পর আমরা কালারগুলো একটু চেঞ্জ করে নিই। এটা ডিপ আছে, এটা একটু লাইট করব, তার আমি গ্রুপ করে রাখছি, ম্যান গ্রুপ করে নিলাম। একটু করে উপরে তুলে দিলে এটা একটু একটু লাইট হয়ে যাবে আর কি। লাইট
কমপ্লিট হয়ে গেছে। আমরা হালকা করে যদি একটা শ্যাডো ক্রিয়েট করি এখানে তিনটাতেই, তো গ্রুপ করলাম, একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করি। কোথায় স্টাইলাইজ, কোথায় স্টাইলাইজ, কন্ট্রোল আর নিলাম, একটু পিকজেলে করে নিই। ঠিক আছে, ইঞ্চিতে আছে তো, ইঞ্চিতে আসলে মাপটা অনেক সময় আমাদের কম বেশি হয়ে যায়, অনেক বেশি। 7 করে নিব না, একটু কমায় দিব আমরা। Just হালকা করে এখানে বোঝা যাবে যখন আমরা একটা শ্যাডো ক্রিয়েট করা আছে। বেশি মনে হচ্ছে, ব্লাডটা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা ভাইয়া, হুম, এই ইফেক্টে যে ওই পারফেক্ট পিক্সেল এই কথাটা আমি বুঝি না। বুঝি নাই কোথায় পিক্সেল ওই পারফেক্ট। হ্যাঁ পিক্সেল পারফেক্ট হ্যাঁ হচ্ছে এটা আপনার যত পিক্সেল দরকার, আপনি 300 নিয়ে কাজ করতেছেন, আপনার যত যত পিক্সেল দরকার সেই পিক্সেলটা কাজ করছেন, এই জন্য পিক্সেল পারফেক্ট। এখন ধরেন যে আপনার রেজুলেশন দরকার 300, আপনি নিয়েছেন, বা একটা একটা ফ্লায়ারের আপনার ধরেন যে ফ্লায়ার মাপটা দরকার কত, 8 পয়েন্ট, বাট A4 সাইজ আর কি, 8.27 11.69, এখানে আপনি নিচে মাপ নিছেন ধরেন যে 7.5 × 10, রেজুলেশন নিছেন 72, তখন তো এটা পিক্সেল পারফেক্ট হইল না। ঠিক আছে, আপনাকে এক্সাক্ট তখন পিক্সেলটা, হ্যাঁ সাইজ এবং এক্সাক্ট রেজুলেশন আপনাকে এটা ব্যবহার করতে হবে। কত 100 ডিপিআই, আপনাকে 300 ডিপিআই কে ব্যবহার করতে বলছে, আপনি যখন 200 ডিপিআই বা 72 বা 96 এরকম ইউজ করেন, সেক্ষেত্রে তো আপনার এটা পারফেক্ট হচ্ছে না। অনেকের গিগ ডিসক্রিপশনে এটা দেখি যে ইট ইজ মানে পারফেক্ট পিক্সেল, পিক্সেল, অবশ্যই ওই কথাটা আমি বুঝিনি। পিক্সেল পারফেক্ট মানে আপনার কাজটা অ্যাকুরেট আছে, কোনো কম বেশি নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, আমি যদি ওয়ালটার ধরে টান দিই তাহলে দুই পাশে বড় হবে না, দুই পাশে বড় করলাম, কন্ট্রোল জি করলাম, জি করে আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। কি আসতেছে, আমার কি এসএমএস আসতেছে? তো তো আপনার এগুলোকে কাজ করার পর কি করবেন, লক করে ফেলবেন। তো লক করে ফেলবো আমরা, তার আগে একটু কাজ করি, একটু লিখি এখানে। এখানে আমাদের কি 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 লিখবো আমরা এখানে বলেন। বিজনেস লিখতে পারি, তারপর ক্রিয়েটিভিটি লিখতে পারি, সিকিউরিটি লিখতে পারি, ঠিক আছে, বা ম্যানেজমেন্ট লিখতে পারি, সার্ভিসগুলো লিখতে পারি। সার্ভিসগুলো অবশ্য পরে দিই আলাদা আলাদা করে, এখন একটু অন্যান্য অন্যগুলো দিই, হয়তো বা ক্রিয়েটিভিটি দিই। এখানে যে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, ধরেন আপনি লার্নিং আর্নিং এর জন্যই একটা কাজ করতেছেন, সেটা আপনার ক্রিয়েটিভিটিটা কি দেখাচ্ছে আপনি সেটা দেখতে পারেন। ঠিক আছে, ক্রিয়েটিভিটি, তারপর আপনার ম্যানেজমেন্ট কেমন আছে, ঠিক আছে, আপনার সিকিউরিটি কেমন, বা ফিউচার প্ল্যান কেমন, এই কথাগুলো লিখতে পারি। তো আমরা এই আইকনগুলো নিয়ে আসি। আপনারা যে নর্মালি যে আইকনগুলোর সাথে পরিচিত ছিলেন, সেই আইকনগুলোর সাথে এর আগে একটা বিজনেস হাউস কি করে, প্রথমে আপনার কাছে ট্রাস্টেড হয় সে, তাই না? একটা বিজনেস যখন আপনি করতে যাবেন তখন কি করতে হবে, লোকের সাথে আপনাকে কি করতে হবে, ট্রাস্টেড হইতে হবে। প্রথম কথা, মানুষের সাথে আপনাকে
আপনার বিশ্বাসটা তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর আপনার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে? আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে, ঠিক আছে? এবং আপনার ক্রিয়েটিভিটি থাকা লাগবে, তাহলে আপনার সেলটা বাড়বে বা সেলটা জেনারেট হবে, ঠিক আছে? তো আমরা এই ধরনের আইকনগুলো একটু নিয়ে আসি এখান থেকে। কোথা থেকে আইকন নিয়ে আসবো? থেকে মজিলা থেকে। মজিলা থেকে না, ফ্ল্যাট আইকন থেকে। ভাই কাউকে বললেন না যে মজিলা থেকে নিয়ে আসবো, এটা তো না দাদা, মজিলা ব্রাউজার থেকে তো ওখানে ওপেন করতে হবে, তাই না? হ্যাঁ, মানে ক্রোম থেকে সরাসরি ওপেন করতে পারতেছি না, আমরা মজিলা থেকে ওপেন করতে পারতেছি সরাসরি। মানে আমি এক্সট্রা করে ডাউনলোড করে নিয়ে যাব না তাই, ঠিক আছে? তো কি নিব প্রথমে? প্রথমে নিব বিজনেস। ও সরি, আমি ক্লিক করি নাই। বিজনেস, শুধু বিজনেসই নিব আমরা। বিজনেসের আইকনটা কেমন এখন দেখি আমরা। এতদিন তো আমরা চেনা আইকনগুলো দেখছিলাম, ঠিক আছে? এখন আমরা একটু অচেনা আইকন দেখি। দেখেন বিজনেসের আইকন কোথায়? প্রথমে আসছে যেটা, সেটা হ্যান্ড। এটা দিতে পারেন, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারেন। কোনটা ব্যবহার করবো বলেন? হ্যান্ড নাকি ডলার? কারো কোনো সাজেশন নাই? আচ্ছা ঠিক আছে, আমরা হ্যান্ড ব্যবহার করি। আছে হাউসে একটু নিচে। এটা, এই যে এটা। হ্যাঁ ভাই ওইটা। আরে খুব ভালো লাগতেছে, নিলাম। একটা নিলাম, আর দু একটা নেই। হ্যাঁ হইলো না, কাজ করে না। আধা ঘন্টা, আধা ঘন্টা। যা। আসছে আমার একটা, আরো দু একটা নেই। কি নিব? সার্ভিস। তোমার ব্যাক করছি আমি জানি না। ঠিক আছে, এরপর নেব সার্ভিস, তারপর নিতে পারি আমরা ম্যানেজমেন্ট, তারপর নিতে পারি আমরা আর কি নিতে পারি? অনেক টার্মস থাকে, তাই না? আর বেশিক্ষণের কাজ নেই আমাদের, 10-15 মিনিটের কাজ। যদি ঠিক মতো কাজ করে 10 মিনিট 10 মিনিট সর্বোচ্চ, তাহলে হয়ে যাবে আমাদের। সার্ভিস ইআইসি, ভুল লিখছি। সার্ভিস, ঠিক আছে? কি ব্যাপার, সার্ভিসের আইকন নাই? আছে অবশ্যই। অথবা সার্ভিসগুলো আমরা নিচে আলাদা করে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে সার্ভিস না দিই, আমরা এখানে অন্য কোনো টার্ম ইউজ করি। আমরা এখানে ম্যানেজমেন্ট,
করতেছে কেন জানি, বুঝলাম না। ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই যেটা প্রিমিয়াম আইকন, আইকনটা ভালো লাগছিল, নিতে পারতাম, বাট এটা প্রিমিয়াম, নিতে পারতেছি না। ফ্রি আইকন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই আইকনটা ভালো আছে, বাট এটা অ্যাডোবি স্টকের ইমেজ, ঠিক আছে। থেকে নিয়েও নেওয়া যায়। আমি এটাই নিব, দেখেন কিভাবে। এটা তো প্রিমিয়াম, আমি তো ডাউনলোড করতে পারতেছি না, তাই না? বাট আমার এই আইকনটা পছন্দ হয়েছে, আমি এই আইকনটাই নিব। আমার মনে হলো যে না, আমি এই আইকনটাই নিব, অথবা এখানে আরো দুটো আইকন আছে, আমার এই আইকনটা খুব ভালো লাগতেছে। কিছু করতে হবে না, সেভ ইমেজ করলাম, ঠিক আছে। এসভিজি সেভ করব না, দেখি আমার ডাউনলোড হয়েছে কিনা ওটা, ঠিক আছে। ডাউনলোড হয়েছে, ডাউনলোড যেখানে হয়েছে আমি এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। থাক, এখানে পড়ে গেছে আর কি, থাক, একসাথে সবগুলোকে নিয়ে যাবো আমি এখান থেকে, ঠিক আছে। এই পেজ থেকে এটা আমি ডাউনলোড করে নিছি, আমি পাচ্ছিলাম না এটা, তাই না? আমার মনে হলো যে এটা নিব। আপনারা যদি কোনো প্রিমিয়াম আইকন নিব মনে হয়, তাহলে এভাবে নিতে পারবেন, সমস্যা নেই। এটাও দেখাই দিলাম একটু। তারপরে আছে আমরা ক্রিয়েটিভিটি নিতে পারি, ঠিক আছে, বা ক্রিয়েটিভ নিতে পারি, ক্রিয়েটিভিটি, আইডিয়াজ, ক্রিয়েটিভিটি, আইডিয়াজ অ্যান্ড ক্রিয়েটিভিটি, এটা অনেক বেটার হয়। ঠিক আছে, শুধু ক্রিয়েটিভিটি, আপনারা ইমেজটা ইউজ করতে পারেন। এই যে এটা আমরা নিতে পারি সরাসরি, অবশ্য যেটা নিতে পারি নাই ওটাও দেখাইলাম যে কিভাবে ডাউনলোড করলাম, ওটা কাজও করবে, সমস্যা নেই। আচ্ছা হোক, হয়ে গেছে আমার কাজ, ওপেন হোক। দরকারই নেই ফায়ারফক্স আর, ও সরি, ফায়ারফক্স আরও দরকার ছিল, আমাদের আরও কিছু আইকন লাগবে তো। আচ্ছা হোক, আমি এটা ওল আইকন হয়তো আছে আমার কাছে, না হলে নিয়ে আসবো আমরা আবার, এখানে নিয়ে আসে আমরা একসাথে সমান করে নিয়ে চলে যাবো। হ্যাঁ, দেখেন আমি তো এই দুইটা ঠিক আছে, তাই না? এটাও ঠিক আছে, যদি ওটা আলাদা আলাদা আছে, আমার এটা গ্রুপ করে নিয়ে যেতে হবে, কিন্তু এই আইকনটা আমার ঠিক নাই। কি করছি আমি, এটা পিএনজি ডাউনলোড করছি, এটাকে আমি এমবেড করলাম, করার পরে যেখানে ইমেজ ট্রেস লেখা আছে, আমি একটু ট্রেস করে নিই এটাকে। যারা ইমেজ ট্রেস নিয়ে কাজ করেন তারা জানেন অবশ্য, যারা জানেন না তারা দেখে নেন। তারপর আমি এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে আনগ্রুপ করে আমি হোয়াইটকে বাদ দিয়ে দিব। আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইটকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, এটা আমার আইকন হয়ে গেছে। আমি চাইলে যে কোনো কালার করতে পারি এটাকে এখন, ঠিক আছে। আমি চাইলে এটাকে যে কোনো কালার করতে ভাই পারি। আর রিভিউ করেন, বুঝি নাই, আর একবার রিভিউ করেন। আবার রিভিউ করব, এটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, এক- আরেকবার করেন, এখানে দেখেন, এখানে একটু দেখি। এই যে আমি সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসলাম না, সিলেক্ট করলাম ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেস হয়ে যাবে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এখন শুধুমাত্র। তারপরে কি, আমি এখন এটাকে এক্সপান্ড করে নিব, প্রথমে যে এক্সপান্ড আছে এক্সপান্ড করে নিলাম, দেন আনগ্রুপ। এখন হোয়াইটটাকে ডিলিট করব, তো একবার ডিলিট করলে থেকে যায়, হ্যাঁ, এই জন্য আমি ম্যাজিক কন্ট্রোল ছিল, ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমি হোয়াইটটাকে ধরছি, ধরে ডিলিট করে দিছি, ঠিক আছে। তো এটা আমার হইলো 2 নাম্বার আইকন। এখানে আমার ডাবল পড়ে আছে, পোর্শন আছে, আমি এটাকে গ্রুপ করে নিয়ে একটু,
তারপর আমি তিনটাকে নিয়ে যাই, তিনজনকে নিয়ে গেলাম, এখানে দিলাম, অনেক বড় হয়ে থাকবে তারা, আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে আপনাদেরকে শিখাইছি কিভাবে আপনারা সমান করে নেবেন, একটু কাইন্ডলি করে নেবেন। হ্যাঁ, আমি কি দেখা দেবো আবার সমান কিভাবে করবেন? দেখাই, আপনাদের কাজ দেখাচ্ছি যখন সবগুলো দেখাই, কারণ না হলে আপনারা ভুল করবেন আবার, দরকার নেই ভুল করার। আপনি যে কোনো একটা মাপে নেন, পরে ছোট করতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা মাপে নিয়ে ফেলবেন প্রথমে, যদি মনে হয় যে না আমার আইকনগুলো বড় হয়ে গেছে, আপনি ছোট করেন। তারপরে কোনটা কোন আইকন মনে আছে তো? এটা কি ছিল? ক্রিয়েটিভিটি, তাই না? এটা ছিল ম্যানেজমেন্ট। এটা ছিল আমার, এটা কি? বিজনেস, তাই না? আমার বিজনেস ম্যানেজমেন্ট, আর হচ্ছে আইডিয়াস। তো আমি একটা একটা করে নিয়ে আসি একটু, অনেক বড়, অনেক বড় হয়ে আছে। সেন্ড টু ফ্রন্ট, ফ্রন্ট করলাম না ব্যাক করলাম? কি ব্যাপার? হারাই যাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না তো। আমি ভাবলাম যে ভুলটা করতেছি কোথায়। কালারটাই চেঞ্জ করে নিই। আপনারা প্রত্যেকটাকে অ্যালাইনমেন্ট করে নেবেন প্রত্যেকটার সাথে, তারপরে এই তিনটাকে অ্যাডজাস্ট করে দিবেন, নো প্রবলেম, ঠিক আছে? আমি এটা নিলাম, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিই প্রথমে। গ্যাপ হচ্ছে, হয়ে যাক, ওটা তো আমি অ্যাডজাস্ট করতে পারবোই পরে, তাই না? এটা লিখলাম, এটার সাথে নিলাম, এটা জাস্ট মিডিল অ্যালাইনমেন্ট করতেছি আমি, আর কিছু করতেছি না। আবার এটা, তারপর আপনি তিনটাকে সিলেক্ট করেন, এই তিনটাকে অ্যালাইনমেন্ট করে নেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন লেখাগুলো লিখতে হবে। আমি টেক্সট নিলাম, একটু লিখি। প্রথমে হচ্ছে বিজনেস, বিজনেস, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমি এলোমেলো করে লিখতেছি একবারে, পরবর্তীতে ঠিক করে নিচ্ছি জাস্ট। তারপর হচ্ছে আইডিয়াস, আইডিয়াস। প্রত্যেকটা সিলেক্ট করেন,
প্রত্যেকটাকে অ্যালাইন করেন। অ্যালাইন করছি আমি। অ্যালাইন করার পর আমি ফন্টটাও চেঞ্জ করে নিই। চেঞ্জ ফন্ট টু আপার কেস, এবং এটা অবশ্যই আমরা এখন থেকে ইটালিকে লিখবো না। দাদা দুইটা তো মনে হয় অ্যালাইন হয়নি। কোনটা? সব অ্যালাইন আছে ভাই, সমস্যা নেই। ও এর সাথে ওটা করতেছি, সমস্যা নেই, ওগুলো করবো। ঠিক আছে, এই যে দুইটাকে এই যে সিলেক্ট করেন, এটাকেও সিলেক্ট করেন, শিফট কি আবার সিলেক্ট করলাম। সবগুলোই অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনড হয়ে গেছে, আমি গ্রুপ করে ফেললাম। তারপর আমার হচ্ছে এটা কি রে বাবা, এখন দেখেন এই তিনটাকে আমি একসাথে করি। ঠিক আছে, এখন তিনটা গ্রুপ করা আছে, তিনটাকে অ্যালাইনমেন্ট করে নেন, অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে ফেলান, গ্রুপ করে অ্যালাইন টু আর্টবোর্ড করে একবারে মাঝে নিয়ে চলে আসেন, নিয়ে করবেন। আমার প্রত্যেকটাই অ্যালাইন হয়েছে, প্রত্যেকটা অ্যালাইন আছে। ঠিক আছে, ফন্ট সাইজ সমান, সব কিছু সমান। এখন যে কাজটা করব, যখন আমরা লিখছি এগুলোর পিছনে তো আমাদের কিছু দিতে হবে, টেক্সট লিখতে হবে, তাই না? হ্যাঁ, এটাকে আমি এখন লক করে রেখে দেবো, আমার কাজ না এটা। এরপরে আমি একটু টেক্সট লিখবো। টেক্সট লিখবেন কিভাবে, হ্যাঁ আপনাদেরকে বলি আমি। আপনারা লরেম ইপসাম থেকে টেক্সট কপি করে নিয়ে চলে আসবেন, ফ্রি টেক্সট কপি করে নিয়ে চলে আসবেন এখানে। কোথায়? এই যে লরেম ইপসাম লেখা ওঠে না, ইপসাম, ঠিক আছে, এই যে লরেম ইপসাম থেকে আমরা কপি করে নিয়ে আসবো। এই যে এখানে দেখেন অনেক লেখা আছে, অনেক আর্টিকেল আছে, হ্যাঁ কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট র্যান্ডমলি কিছু কপি করে নিব। আমরা জানি না কি লেখা আছে, যা ইচ্ছা তাই লেখা থাকা। যেহেতু আপনারা এখানে কোনো কিছু লিখতেছেন না, আপনার যখন বায়ার টেক্সট দিবে তখন আলাদা বিষয়। ঠিক আছে, এখন যেহেতু কোনো টেক্সট নাই আপনার কাছে, আপনি কি করবেন? আপনি লিখবেন না। আমি 2 লাইন লিখলাম, আমি যদি মনে হয় যে না আমি 3 লাইন লিখবো, আমি 3 লাইন এভাবে করে কপি করে নিয়ে এসে আপনি একটা, যে পর্যন্ত আপনার মনে হয়, এখানে দেখবে না যে আপনার ওয়ার্ড ঠিক আছে না ভুল আছে, কন্ট্রোল সি করলেন, কপি করলেন, তারপর এখানে আসেন, এসে একটা টেক্সট বক্স নেন। টেক্সট বক্স নেবেন কীভাবে? টেক্সট টুল সিলেক্ট করার পর আমি বলি, এই পেজটা কিন্তু আমার অনেক বড়, ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এখান থেকে আপনার বক্স ক্রিয়েট করবেন। এই যে টেক্সট, এই যে টেক্সট নেওয়ার পর টেক্সট ক্রিয়েট করতেছে, আমার একটা বক্স ক্রিয়েট হচ্ছে এখানে, আমি ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নিয়ে আপনারা এখানে পেস্ট পেস্ট করে দিবেন, জাস্ট কন্ট্রোল এ করে কন্ট্রোল ভি করে দিলেন। এটা পেস্ট হয়ে গেছে, বাট এটা আপনার কাছে অনেক বড় দেখাচ্ছে, আমার ফন্ট সাইজ অনেক বড় আছে তাই অনেক বড় দেখাচ্ছে। আমি 7 করে দিই, বোল্ডটাকে আমি রেগুলার করে দিই, তাও দেখাচ্ছে বড়, একটু কমে দিব। অথবা বক্সটাকে আমি একটু বড় করি। এখন হয়ে গেছে, আমার যে পর্যন্ত নিয়েছিলাম সে পর্যন্ত চলে আসছে। আপনার যদি মনে হয় যে আমি বেশি নিয়ে ফেলছি, সমস্যা নাই, তো আমি একটু ডিলেটই করে দিব, রাখবই না।
এখানে একটা বক্স আছে, হ্যাঁ আপনাদেরকে দেখাই, আমি নিচে নিয়ে এসে যদি দেখাইতাম তাহলে বুঝতে পারতেন। এই যে দেখেন, আপনারা কি করবেন, এই টেক্সট নেবেন, বুঝি নাই, বক্সটা কি ভাই অটোমেটিক চলে আসছে না? এই যে টেক্সটটা নিলেন, নিয়ে এই যে টান দিবেন, এভাবে টান দিবেন, তাহলে বক্স আসবে, দিয়ে এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি করে দিবেন, তাহলে আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? বক্সটা অটোমেটিক্যালি আসে, কিন্তু টান দিয়ে জি নিতে, ভাইয়া। বক্স নিতে হবে, আপনি কতটুকু বক্স নেবেন এটা আপনাকে বক্সটাকে নিতে হবে, ঠিক আছে? বক্সটাকে নিলাম, জি ভাইয়া। ওকে ফাইন। আমি প্যারাগ্রাফটা ঠিক করে নিতে পারবো চাইলে এখান থেকে, আপনারা যদি মনে করেন যে না আমরা ঠিক করে নিই। এই যে দেখেন আমার মাঝামাঝি অবস্থানে থাকবে, দুই পাশটা সমান থাকবে, মাঝামাঝি অবস্থানে থাকবে, থাকুক। আমি এটাকে কালার চেঞ্জ করে নিই, ফন্ট সাইজ একটু বড় দিতে পারেন এখন আপনারা, কারণ এটা 6 অনেক ছোট হয়ে গেছে, আসলে দেখা যাবে না। ঠিক আছে, এই যে লিখছি না আমি একটা, আমি আর লিখবো না, এখন কি করবো, আমি কপি পেস্ট করবো, জাস্ট অল্টার ধরলে কপি কপি করা যায়, অল্টার ধরে কপি করা যায়, ঠিক আছে? বিজনেস ম্যানেজমেন্ট আইডিয়াস যাচ্ছে আমার, ঠিক আছে? আইকনগুলো আমার যদিও বড় আছে, আইকনগুলো আমি একটু ছোট করে নিতে পারতাম, শুধু আইকনগুলো লক করে রাখছি, তো পরে লক খুলে ছোট করে নিব এখন, ঠিক আছে? এখন কি কি নিব আমি, আমাদের সার্ভিসগুলো আমরা নিতে পারি এখান থেকে, আমাদের সার্ভিসগুলো আমরা নেব, তারপর আমাদের কোম্পানি সম্বন্ধে লিখবো একটু, তো আমরা এক পাশে সার্ভিস লিখি, এক পাশে অ্যাবাউট আস লিখি, আমরা জাস্ট টেক্সট নিলাম, এখানে লিখবো আমরা, ঠিক আছে? অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অবশ্যই বড় কেস, তারপর ফন্ট সাইজ ইচ্ছা মতো বলতে আমরা 40-তে রাখবো, রাখলাম। এটাকে কপি করে আমরা আরও একটা পোর্শন নিব, এই পাশে আমরা আমাদের সার্ভিসগুলো লিখতে পারি, ঠিক আছে? আমাদের সার্ভিসগুলো লিখবো, তো আমরা একটু ফন্টগুলো চেঞ্জ করে নিই, এটা আমরা বোল্ড করে দিব, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, বুঝলেন? ঠিক আছে, অ্যাবাউট আস কি কি লিখবেন, এই যে লেখা, নেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে টেক্সট বক্স নিয়ে লিখবেন, তাহলে আপনার বক্সের ভিতর থাকবে। আমি 50% বাইরে যাবই না, আমি কারণ নিচে আমি আবার আর আমার ঠিকানা লিখতে হবে, আমি এটুকুর মধ্যে যা হবে আমি সেটাই লিখবো, আমি এর থেকে বেশি লিখবো না। আর দিছি অনেক ছোট লাগে, বাড়াই দিব, আর বোল্ড ইটালিক তো অবশ্যই না, ঠিক আছে? এখন আমরা আমাদের সার্ভিসগুলো লিখি, আমাদের সার্ভিসগুলো আমরা আলাদা আলাদা করে দিতে পারি, আমরা আইকন সহ দিতে পারি, আমরা আইকন ছাড়াও দিতে পারি, ঠিক আছে?
এটা ছোট করতে পারবেন, টেক্সট বক্স নিলে আপনি ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন, আপনার যেরকম যখন যতদূর খুশি ততদূর রাখতে পারবেন। দেখেন আমি লেখাগুলো এতটুকুর মধ্যে নিয়ে আসলাম, আমার যদি মনে হতো যে না আমি মানে পুরোটাই লিখবো, আমি সেটাও পারতাম। আমি জাস্ট টান দিয়ে দেন, এই পুরোটাই চলে আসবে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন, এই জন্য জাস্ট টেক্সট বক্সগুলো নিয়ে লেখা আর কি, এই একটাই কারণ। আপনি এটাকে একসাথে লেখাগুলো মুভ করতে পারতেছেন ইচ্ছা মতো, আপনার আপনার প্রয়োজন মতো, আপনার যেখানে দরকার আপনি সেখানে নিতে পারতেছেন। ঠিক আছে, আপনার ছোট বড় আপনি সব কিছু করতে পারবেন। আপনার চাইলে অ্যাবাউট আসকে একটা আইকনের মধ্যে নিতে পারবেন। ঠিক আছে, অথবা এমনি রাখতে পারবেন, যেভাবে খুশি। এখানে লিখবো সার্ভিস, আওয়ার সার্ভিসেস, সার্ভিসেস এটা হয়ে গেল কেন? তাহলে শুধু সার্ভিসেস লিখে দিই, কারণ কোম্পানি যেগুলো আমাদের লোকজনের কোম্পানি সার্ভিস তো আর আমরা দিচ্ছি না, তাই না? তাকে কেউ দিবেন নাকি? এই যে আমার বক্স লেখা আছে, আমি একটু বড় করে নিই চাইলে। তা আমাদের সার্ভিস গুলো কি ভাই জানেন? বলেন তো। আমাদের সার্ভিস হলো প্রতিদিনের কাজ প্রতিদিন করব না, করার দরকার নাই। হ্যাঁ, মানে ফেসবুকে যা লাইক কমেন্ট করার দরকার নাই। তাই তো আমি বুঝি না, মানুষ ফেসবুক চালায় 24 ঘন্টা, আর যখন আমি বলি যে একটা কমেন্ট করেন, একটা লাইক দিয়ে যান, আমাকে তো দিতে বলি না ভাই। এখানে যদি একটা কমেন্ট করেন আপনারা, যে যে ডিজাইনটা করলো সে কিন্তু একটু ইন্সপায়ার হয় অন্তত। ঠিক আছে, যে না আমি কাজটা করছি, একজন তো দেখছে, মানে ওর বেশি কিছু দরকার নাই, ওর কথা হচ্ছে কেউ তো দেখছে আমার জিনিসটা, এই জিনিসটাই যে ভালো লাগা, এটাই তো কেউ করে না। এবং যে কেন যে করে না তারা, আমাদের সার্ভিস হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই তিনটা সাইন লাগবে। আমি বেশি কষ্ট করব না, আমি ফ্ল্যাট আইকনে গেলে এখন অনেক সময় লাগতেছে আমার, আমি জাস্ট এখান থেকে ডিরেক্টলি আইকন নামাই নেব গুগল থেকে। হ্যাঁ, কি যেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন SIGN, হ্যাঁ অনেক সময় লাগতেছে। ICON আইকন, বাংলা লিখছি নাকি? আমরা একটা আইকন নামাই নিব ভাই, ওইটা 3টা কপি করে দিব। ঠিক আছে, আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইকন নামাবেন, আইকন ড্র করবেন। কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি, 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। নো প্রবলেম, আমরা এটা এই আইকনটাই নামাই নিলাম। ঠিক আছে, আর বাকিটা তো আমাদের লেখা আছেই, আমি আর কিছু করব না তেমন। দাদা আইকনটা পিএনজি না জেপিজি? এটা যেটা ইচ্ছা থাকুক, আমি ওকে পিএনজি বানায় ছাড়বো, নাকি সরি আইকন বানায় ছাড়বো। এক্সপ্যান্ড করে ফেলছি, এক্সপ্যান্ড করে আনগ্রুপ, হোয়াইট কিগুলো ডিলিট করে দিব। এবার ম্যাজিক কন্ট্রোল ধরে ধরে ডিলিট করলাম না কেন বলেন তো? তারপর পাথফাইন্ডার থেকে ইউনিট ডিলিট করলাম না, দাদা আমরা হোয়াইটটা কি ম্যাজিক টুল ব্যবহার না করে কিভাবে কাটলাম? এমনি সিলেক্ট একটা একটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। হুম। এটা করি নাই কারণ একটাই হচ্ছে যে আমার এখানে হোয়াইট লেখা আছে অনেক। হ্যাঁ, আমার এই পেজের মধ্যে অনেক জায়গায় হোয়াইট দিয়ে লিখছি না, হোয়াইট কালার করে। হুম। হুম। হ্যাঁ, আমি যদি এখন মানে এই হোয়াইট দিয়ে যদি ধরতাম, দিয়ে ডিলিট করতাম, আমার এই যে হোয়াইট লেখাগুলো আছে এগুলো যেগুলো আনলক অবস্থায় আছে সেগুলো ধরা পড়ে ডিলিট হয়ে যাইতো। ও আচ্ছা।
বুঝতে পারছেন? এই জন্য আমি জি। হোয়াইট কালার দিয়ে ধরি নাই, মানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরি নাই। এবার এটাকে আমরা একটু ছোট করব। এটা আমার বড় হয়ে গেছে, মানে ছোট করে নিই। দরকার হলে আমি নিচের দিকে একটু টান দিয়ে দিব। সার্ভিসেস, এই যে সার্ভিসেস নিলাম, ঠিক আছে। সার্ভিসেস গুলো আমরা একটা একটু সাজায় নিব সুন্দর করে। হুম, বলো। আচ্ছা আমি যাচ্ছি। হয়ে গেছে ভাই আমাদের কাজ। এই যে দেখেন, এখানে আমরা এই দুটো একটু কালার করে দিই। দুটোকে আমরা জাস্ট কালার করে দিলাম। ঠিক আছে। তারপর আপনারা চাইলে পুরোটাই টান দিতে পারেন, আমি চাইলে পুরোটাই নাও টান দিতে পারি। শুধু সেফ জোন পর্যন্ত দিয়ে রাখতে পারেন। এখানে আমার একটু ভুল আছে, একটু জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করেন। সেফ জোনের বাইরে লেখা চলে গেছে, এটা কোনোভাবে কনসিডারেবল না। সেফ জোনের ভেতরে থাকা লাগবে, ঠিক আছে। অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল অ্যালাইনমেন্ট করে ফেললাম। এখন আমরা এখানে জাস্ট নাম ঠিকানা লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। একজন পর্যন্ত দিয়ে ফেলাই। ভালো লাগবে না। স্ট্রোক অফ, আর এখান থেকে আমি কালার দিব, ফিল কালার দিব। কার মাইক্রোফোন অন আছে ভাই? কারো মাইক্রোফোন অন আছে কি? থাকলে প্লিজ একটু অফ করেন। নিচে লিখে ফেলছি, নিচে আমরা
এই কালার দিয়েও লিখতে পারি, আমি চাইলে আলাদা কালার দিয়েও লিখতে পারি, আমি চাইলে হোয়াইটেও লিখতে পারি, ইচ্ছা মতো আপনারা যেটা খুশি যেটা ভালো লাগবে সেটা করবেন। এই কালারই দিয়ে ফেললাম, এই কালার দিয়ে লিখবো, অথবা উপরে এক কালার ব্যবহার করছি, নিচে এক কালার, আসলে কেমন দেখাই, ঠিক আছে। কালার যত কম ব্যবহার করা যায়। এখানে আপনারা বসাই দিবেন আপনাদের হোম অ্যাড্রেস প্লাস নাম ঠিকানাগুলো, ঠিক আছে, বা কন্ট্যাক্ট আস দিয়ে সব কিছু বসাই দিতে পারেন, ঠিক আছে। নিচে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন আর কি, আমাদের যেমন থাকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে। আমরা লিখবো এখানে কন্ট্যাক্ট আস, তো লিখলাম, ঠিক আছে। এটা bold করে দিই। কন্ট্যাক্ট আস লিখে ফেলছি। তারপরে এখানে হোম অ্যাড্রেস দিবেন, এখানে বাকি অ্যাড্রেসগুলো আপনাদের বিজনেস কার্ডের যে অ্যাড্রেসগুলো আছে আপনারা এখানে আইকন সহ দিতে পারেন, আইকন ছাড়াও দিতে পারেন। যেমন আমি একটা টেক্সট লিখে দিয়ে ফেলাই, জাস্ট যখন স্লো কাজ করে খুব প্রবলেম হয়ে যায় আর কি। একটা নাম্বার লিখে ফেললাম, এটা নাম্বার, আর বাকিগুলোর জন্য আমি আর লিখবো না, আমি জাস্ট কপি পেস্ট করব, লেখার দরকারই নাই। দেখি এখানে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে নাকি, আর না থাক, 2-3 লাইন কপি করে নিয়ে যেয়ে বসায় দিবেন। বা আপনারা আইকনগুলো আছে আপনাদের, ঠিক আছে, এটাও করতে পারেন, আপনারা চাইলে আইকনগুলো ব্যবহার করতে পারেন, ওটাই বেটার হয় আপনাদেরকে। আমি এটা আইকন ব্যবহার করব একটা, ঠিক আছে। তাহলে আইকন ব্যবহার করলে কি করব, আমরা বিজনেস কার্ড থেকে জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই, এটাই করি, এটাই বেটার হয়, কারণ হ্যাঁ ওইটাই ভালো হয়, সময় কম লাগবে। হ্যাঁ সময়ও এখন কম লাগতেছে। আপনারা জানেন আপনাদের কাছে আইকন ইনফরমেশন আছেই, আপনাদের কাজের জন্য খুব ভাই অলরেডি ব্রেকের টাইম শেষ হয়ে গেছে। ব্রেকের টাইম দিব ভাই, সমস্যা নাই, কত আর শেষ হয়ে যায়, ইনফরমেশনগুলো কই আজকে টপিকটা একটু বড় তো তাই একটু সময় লাগতেছে। সময় লাগতেছে বলতে কি, বাইরের কাজ ধরেন যে একটা একটা করে যদি না বলি তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রবলেম হবে আপনাদের, আমাদের বুঝতে সমস্যা হ্যাঁ। এখানে অনেকগুলো কাজে একসাথে, আপনি দেখেন এখানে 2 ধরনের আইকন ব্যবহার করতে পারতেছেন আপনি, ঠিক আছে, প্লাস আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে, আপনার ইমেজ ইউজ করতে হবে একটার মধ্যে, আপনি টেক্সট ইউজ করবেন অনেকগুলো, সময় দিবেন না প্রথম অথচ যখন ইউজ হয়ে যাবেন তখন দেখা হলো 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা লাগবে, কারণ বাকিগুলো আপনার কাছে যখন রেডি থাকবে তখন জাস্ট আপনার কপি পেস্ট করতে বসাইতে কি সমস্যা, শুধু আপনি এক্সটার্নাল ডিজাইনটা করবেন আর কপি পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমার ইনফরমেশন আছে, আমি এখান থেকে নিয়ে যাই, পিসি খুব স্লো কাজ করতেছে, ওটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করবো। প্রত্যেকটাই গ্রুপ হয়ে আছে আমার কাছে,
জিসি, তারপর কোথায় এখানে আনটাইটেলে। চাইলে আইকন দেন, আমি আইকন ইউজ করতে চাচ্ছি না আর কি এখন। হ্যাঁ, কতগুলো যে গ্রুপ আছে আমার এখানে, not sure। ফন্ট কোনগুলো দেবো, এগুলা কালার হোয়াইট অবশ্যই, ফটো লাইট আছে, একটু একটু বোল্ড করে দিই, জাস্ট রেগুলার করে দিলেই বোল্ড হয়ে যাবে এটা। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন করে ফেলছি, এটা এখানে বসাইলাম।